হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজ আমি আমার প্রথম ভিডিও শুরু করলাম। জানি না কতখানি কি পারবো। আমি হয়তো সাজিয়ে গুছিয়ে সেরকম কিছু বলতেও পারবো না। অনেকদিন থেকে ভিডিও করব ভাবছি, কিন্তু কি নিয়ে যে ভিডিও করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আজ ভেবেই ছাড়লাম, যে কোনো একটা ভিডিও করেই ছাড়বো। তো চলো বলি, আজ আমি কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি আমাদের কোচবিহারের সবচেয়ে বড় রাসের মেলায়, যেখানে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে এই মেলা দেখতে। আর আমি তো এই কোচবিহারেরই মেয়ে, তাহলে তাহলে আবার কি, ওই একই, আমিও সে এই 1 থেকে 2 দিনই মেলা গেছি, এর বেশি আর আমি যাইনি গো। আর হ্যাঁ, মেলা কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে। আমার ভিডিওটা এডিট করতে একটু সময় লেগেছিল, আর ভয়েস ওভারটা দিতে অনেক দেরি হয়ে গেছে, তাই ভিডিওটা আমি অনেক পরেই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এই তো আমরা বলতে বলতে মেলায়ও ঢুকে পড়লাম। চলো যাওয়া যাক। পূজা, এর সঙ্গে আমি সারা মেলাটা ঘুরেছি, লাইন দিয়ে মেলায় ঢুকছিলাম। এই হলো রাস। সামনের বার কি হয়েছে বলো তো, আমি রাসমেলায় গিয়েছিলাম, কিন্তু এই রাসটাই ঘোরাইনি। মা বলেছিল রাসমেলায় গেলি কেন, এই রাসটা তো ঘোরাতে হয়, রাসের মেলা মানেই রাস ঘোরানো। আসলে সেবার আমার সাথে কি হয়েছে বলো তো, আমি যাদের সাথে গিয়েছিলাম তারা রাস ঘোরায়নি জন্য আমি আর তখন যাইনি। তাই এবার কি করেছি বলো তো, এবার আমি একবার না, এবার আমি দুবার রাস ঘুরিয়েছি। এই যে আমাদের মদন মোহন বাড়ি, কি সুন্দর তাই না বলো, দেখলেই আমার খুব খুব ভালো লাগে। আমরা দিনের বেলায় গিয়েছিলাম, তাতে অনেক ভিড়, রাতের বেলা আরো বেশি ভিড় হতো। আর রাতের বেলা জায়গাটা দেখতেও অনেক সুন্দর লাগে। এরপরেই দেখতে এলাম সুন্দর সুন্দর এক একজনের হাতের আর্ট। তো চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। অনেকেই অনেক কিছু বানিয়েছে, কেউ হাতে বানিয়েছে এক এক মন্দির, কেউ বানিয়েছে অনেক সুন্দর ছবি, রাধা কৃষ্ণ, হাতে করা ঠাকুর। এই তো দেখো আমার এক বন্ধু আকাশ, সেও একটা মন্দির বানিয়েছিল, এখানে বিভিন্ন ধরনের হাতের কাজ ছিল। ওই যে কালিমা, ওই কালিমাটাকে আমার খুব ভালো লেগেছিল। কেউ হরিণ, কেউ বাড়ি, কেউ কৃষ্ণ, কেউ গণেশ, কেউ কল, অনেকে অনেক কিছু বানিয়েছিল। তো চলো আমি কিছু কথা বলিনি তোমাদের সাথে ফটোগুলো দেখতে দেখতে। এটা আমার ফার্স্ট ব্লগ, গুছিয়ে কথাগুলো আমি ঠিক বলতে পারছি না তোমাদের সাথে, তাই আমি বলবো যদি ভুল কিছু বলে থাকি তোমরা প্লিজ কিছু মনে করো না। সব কিছু তো একসঙ্গে হয় না, তাই আস্তে আস্তে হয়তো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে ভালোভাবে গুছিয়ে কথা বলাটাও শিখে যাব। এরপর দেখতে দেখতে শ্রীমদ্ ভগবত গীতায় বিষ্ণুর অবতারগুলির মূর্তিগুলি এখানে সুন্দর করে সাজানো রয়েছে। এরপর আমরা সবাই একটু ফটো উঠে মন্দির থেকে বেরিয়ে পড়লাম মেলার দিকে। দেখো না, মেলায় যেতে যেতে কি সুন্দর একটা গোপালের দেখা হলো আমাদের। আমি টুক করে তার একটা ভিডিও করে নিলাম। এরপর 2 বান্ধবী মিলে একটু কেনাকাটাও করলাম। অনেকে বলতো মেলায় খুব কম কম দামি জিনিস পাওয়া যায়, আর এখন বাবা কি জিনিসের দাম। এরপর 2 বান্ধবী মিলে 2টো ফোন কভার নিয়ে নিলাম। আর যাই কিনি না কেন আমরা দুজনই মেলার আগে থেকেই বলে রাখতাম ফোন কভারটা এখন এভাবেই থাক, মেলায় গিয়ে আগে ফোন কভারটাই নিব। ওই যে দেখতে পাচ্ছ ক্লেগুলোর পেছনে 2টো ডুগডুগি বাজাচ্ছে, মানে ওটা দেখতে বেশ ভালো লেগেছিল। যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো, এবার তো খেতে হবে তাই না। খেতে বসে খাবার খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। কম সময়ের জন্য মেলায় ঢুকতে গিয়ে কি করে যে 3-4 ঘন্টা কেটে যায় নিজেও বুঝতে পারি না। কেনাকাটা, খাওয়া দাওয়া, এভাবেই সময় চলে যায়। আর আমরা মেলায় 3 জন গিয়েছিলাম তো, মেয়ে, তাই বাড়ি থেকে মা ফোন করছিল যে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তাই আর বেশি দেরি করিনি, মেলা থেকে যতটুকু জিনিস কেনার ছিল অতটুকু কিনে সবাই মিলে এখন বাড়ি যাওয়া যাক। আর দেখো বলতে বলতে আমি চলে এলাম আমাদের বাজারে। মেলা থেকে যেই খাই না কেন আমার তো এখানে এসে চাউমিন মোমো খেতেই হবে, আর ভাই আমাকে নিয়ে যেতে এসেছিল, তাই 2 জনে মিলে খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাওয়া যাক। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা ব্লগ, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য